सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया, पिनह झटित कुसुमहार पिनह नील आंगिया, सुंदरी सिंदूर देके सीधे कर हरांगिया। सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया, मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया। सजनी सजनी राधिका लो देख अब हो चाहिया। হরে কৃষ্ণ। আমি বোধহয় একটু আগেই চলে এসেছি। সকালে জল খাবার এখনো সারা হয়নি, তা আমি কি ভেতরে আসতে পারি? আসুন আসুন আসুন, ভেতরে আসুন। আচ্ছা। হরে কৃষ্ণ। তা শুনলাম ছেলের বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। তা ছেলের নাম, গোত্র, পড়াশোনা, গায়ের রং, তাছাড়া চাকুরি করে কি না? তার সম্পর্কে একটা কথাই জানাই, সে কিন্তু অল্প বয়সে ব্যারিস্টার হয়েছে। হরে কৃষ্ণ। সুতরাং আর তার সম্পর্কে আর কিছু জানতে হলে গ্রামের আশেপাশে খবর নিয়ে নিন। হরে কৃষ্ণ। ব্যারিস্টার ছেলে বলে কথা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এইখানে 15টা মেয়ের ছবি আছে, আপনি বেছে নিন। যাকে পছন্দ বলবেন, আমাকে বললেই হবে। নগদ 2.5 লাখ টাকা রেডি পাবেন। না না, ফটো ফটো না না, ফটো আমি দেখবো না, এই ফটো দেখবো না। হরে কৃষ্ণ। ছেলে মেয়েদের বিয়ে দেয়া অত সহজ নয়, লোকে কত কষ্ট করে। না 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 না, আমি পারবোই না, আমি পারবোই না। তার থেকে আপনি একটা কাজ করুন, চৈত্র সংক্রান্তির শেষে 1লা বৈশাখে আপনি মেয়েদের নিয়ে আসবেন, ছবি নিয়ে, গার্জিয়ানদের নিয়ে সব চলে আসবেন। পয়লা বৈশাখে লগ্ন নেই। হরে কৃষ্ণ। আপনার আশাভঙ্গ হবেই। শুনুন, খুব ভালো মেয়ে থাকলে আপনি 1লা বৈশাখেই আসবেন, ঠিক আছে? সেদিন ছেলে বাড়ি থাকবে, আর ওই আমার উকিলবাবু বাড়ি থাকবে, আর সাক্ষী দেওয়ার জন্য উকিলবাবুর মাও থাকবে। বিকেলবেলা যত্ন করে আমি ছেলের বিয়ে দেবো। তা বেশ, দরকার কিছু বলুন। হরে কৃষ্ণ। আপনি সে তো কিছু বললেনই না। 1লা বৈশাখ সকালে আসুন। ভালো মেয়ে থাকলে বরপণ কিছু লাগবে না, ওই দিনকেই বিয়ে দেবো। কি আশ্চর্য বিয়ে, কি আশ্চর্য মানুষ। আমি আবার ঘটক জীবনে এমন কখনো দেখিনি। তবু দেখি এই বিয়েতে মেয়ে জোগাড় করে দিয়ে আমি আমার জীবন সার্থক করতে পারি কিনা। দেখুন পারেন কিনা। আচ্ছা, আসছি। হ্যাঁ, নমস্কার। হরে কৃষ্ণ। আমি খুব শিগগিরই আসবো। ঠিক আছে ঠিক আছে। কাউকে খুঁজছেন? এটা কি শিবরাম বাবুর বাড়ি? হ্যাঁ, ওনার তো সকালে জল খাবারই খাওয়া হয়নি, এখন দেখা হবে না, আপনি বরং কাল আসুন। আমি ঘটক চূড়ামণি, নক্ষত্র জুটাধর। কে রে আমি? এই নক্ষত্র জুটাধর এসেছে তোমার সাথে দেখা করবে, দেখো কি বলবে। কে আপনি? কে? আমি ঘটক চূড়ামণি, নক্ষত্র জুটাধর। কিন্তু আপনাকে কে পাঠালো? আমি তো আপনাকে চিনিই না। আমি যে পেশায় আছি চিনে যাবেন। আপনি বলুন কীরকম মেয়ে চাই, আমার কাছে এই ব্যাগে সব আছে। আমি চাই না, কিচ্ছু চাই না, আপনি এখন আসুন। শিবরাম বাবু, ঘটককে কখনো এভাবে বিদায় দেবেন না। আমার কাছে এই ব্যাগে 9খানা ছবি আছে, দেখুন আপনার পছন্দ হবেই। আমি এখন কিচ্ছু দেখছি না, ঠিক আছে? আপনি এখন আসুন, 1লা বৈশাখ সকালবেলা সব মেয়েদের নিয়ে, ছবি নিয়ে, গার্জিয়ানদের নিয়ে আসবেন, ঠিক আছে? নমস্কার।
নমস্কার। হ্যাঁ নমস্কার। ঠিক আছে, পয়লা বৈশাখের দিন আসবো। হ্যাঁ আসবেন। এগিয়ে আপনি তো ছবি বার করে চলেছেন, থামবেন কখন? আমাদের থামলে চলবে কেন? আমাদের থামতে নেই। আপনি বাধা দেবেন না প্লিজ, একটু দেখুন। আগামী পয়লা বৈশাখ আপনি আসবেন সকালবেলা, সেদিন ছেলে বাড়ি থাকবে আর আমার উকিলবাবুও বাড়ি থাকবেন, আর সাক্ষী দিতে আসবেন উকিলবাবুর মা, বুঝেছেন? সন্ধ্যার সময় ছেলেকে গুছিয়ে টুছিয়ে নিয়ে বিয়ে দেবো। নিশ্চয়ই। পাত্রের পিতা হিসেবে আপনি কিছু শুনবেন না, একটু কিছু দেখবেন না? আপনার কোনো চাহিদা নেই? আমি কিছু চাই না, আমার ছেলের বিয়ের বিনিময়ে আমি কিচ্ছু চাই না। ঠিক আছে, নগদে 4 লাখ টাকার ব্যবস্থা তো করতেই পারি। টাকাটা কিসে নেবেন, চেকে না ক্যাশে? এই আপনি কার কাছে শুনেছেন আমি নগদে ছেলে বিক্রি করব? কার কাছে শুনেছেন? আমি এসব কিছু চাই না। না না, এটা বিক্রির কথা আসছে কি করে? এটা তো দেনা পাওনায় দেও, মেয়ের বিয়েতে এটা তো দিতেই হয়। আমি আবার উঠবো, আর কথা বাড়াবেন না। ঠিক আছে, শেষ অনুরোধ একটা করছি। দেখুন এখানে 5টা ফটো আছে, দেখুন একটু, একটা পছন্দ হবেই। আগামী পয়লা বৈশাখ আসবেন, ঠিক আছে? বললাম তো। ঠিক আছে, আজ আসি তাহলে। হ্যাঁ। পয়লা বৈশাখী আসবো সকাল সকাল। নমস্কার। নমস্কার। কে কে ওখানে মাথা বাড়ায়? আগে আমি তর্ক ছাপ্পান্ন বটক ব্যাল শিবরামবাবু কি বাড়িতে আছেন? হ্যাঁ আছে। ওনার সাক্ষাৎ আমার বিশেষ প্রয়োজন। বাবু ধ্যানে বসেছেন, এখন দেখা হবে না। আপনি 2-3 ঘন্টা বাদে ঘুরে আসুন। তার ধ্যান ভাঙবে কখন? আমি কি বারান্দায় পরিবেশন করতে পারি? এই আপনি কে? রাম রাম, আমি তর্ক ছাপ্পান্ন বটক ব্যাল, আমি ঘটকের কাজ করি। আরে আপনাদের জ্বালায় তো আমি একটু ধ্যানও করতে পারি না। বলুন বলুন, কি জন্য এসেছেন বলুন। খবর পেয়েছি আপনি আপনার একমাত্র পুত্র সন্তানকে বিবাহ দিতে উদ্যোগী হয়েছে, তাই আপনাকে সাহায্য করার জন্য আমি এসেছি। আমার এই ব্যাগে 15টা মেয়ের ছবি আছে, বার করি? আগামী পয়লা বৈশাখ সকালবেলা আসবেন মেয়েদের নিয়ে, তাদের ছবি নিয়ে, তাদের গার্জিয়ানদের নিয়ে, ঠিক আছে? এখন আসুন, নমস্কার। একটা কথা আগাম জানিয়ে দিই, 5 লাখ টাকা নগদে এই বিয়ে আমি দেবো। আমি ছেলে বিক্রি করব না, এটা শুনে রাখলেন তো? ঠিক আছে, দেখা হবে পয়লা বৈশাখ, নমস্কার। ঠিক আছে, পয়লা বৈশাখ সকালেই আমি আসবো, খুব সকালে 5টার সময় আমি চলে আসবো। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। আগামীকাল পয়লা বৈশাখ, আমার বাড়িতে কত লোকজন আসা যাওয়া করছে। আমার এই 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 লোকজন একদম পছন্দ হচ্ছে না। রামি, রামি, আসছি বাবু। ডাকছো বাবু? বলো, কি বলবে বলো। এই আমার ছেলে সন্দীপন কোথায়? ও এসেছে তো? হ্যাঁ এসে গেছে। ওকে পাঠিয়ে দে তো। আমি গিয়ে দাদুকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা শোন, গিন্নিমাকেও পাঠিয়ে দিবি। গিন্নিমাকে? হ্যাঁ আচ্ছা গিয়ে বলছি। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে আমি দে। পাঠিয়ে দিচ্ছি, দিয়ে পাঠিয়ে দে। বাবা ডাকছো কেন? আমি তো আসতাম। ও এসেছো? এসো এসো। শোনো, কালকে তোমার বিয়ে, এই কথা তোমার কানে এসেছে তো? কানে আসবে না কেন? বলো কি বলছো? তোমার মা আসুন, একসাথেই বলবো। ডাকছো কেন? আমি তো খোকার অপেক্ষাতেই ছিলাম, ও একটু আগে এলো। তা বলো, ডাকছো কেন? দেখো, কালকে আমার ছেলের বিয়ে, কিন্তু বাড়ি শুদ্ধ লোক দেখতে আমার একদম ভালো লাগছে না। এটা কি বলছো? আমাদের একমাত্র ছেলের বিয়ে, একটু বিয়ে বাড়িতে হইচই হবে না? বিয়ে হবে তো, কিন্তু কার সঙ্গে বিয়ে হবে আমি তো সেটা জানিও না, আমাকে জানতে হবে তো। ঠিকই তো, আমিও তো জানি না কার সাথে বিয়ে হবে। তুমি কি কিছু ঠিক করেছো? বলো, তুমি সেটা বলো। মেয়ের চেহারাটা, কমপক্ষে একটা ফটো তো দেখাবে আমাকে। তুমি আমার ছেলে সন্দীপন, তোমার বিয়েকে স্মরণীয় দিন হিসেবে আমি করে রাখবই। কিন্তু কিভাবে? তুমিই বলো সেটা কিভাবে সম্ভব হবে। আমি তোমার পিতা, সে পরিকল্পনা আমার আছে, কেমন করে কি হবে। সকালটা হোক, তুমি একটা কাজ করবে,
এই বাড়িতে এত লোকজন এসে গেছে, আমার এই হইচই পছন্দ হচ্ছে না। যারা বিয়ে বাড়িতে আসবে তারা চুপি চুপি যেন আসে, চুপি চুপি খেয়ে যেন বেরিয়ে যায়, এটা মাথায় রাখবে তুমি। কোনো আওয়াজপাতি আমাকে করবে না, আমার ভালো লাগছে না। আর একটা কথা বলছি, তোমরা ভিতরটা দেখো দুজনে, বাইরেটা আমি অর্ণবকে নিয়ে দেখবো, ঠিক আছে? অর্ণব, অর্ণব, অর্ণব। এসে গেছে অন্য। আপনার সব কাজে থাকবি অন্য, বলুন কি কাজ আছে? আচ্ছা, গত রাতে গভীর রাত পর্যন্ত বাড়ির সব কটা ঘর তো সাজানো হয়েছে, তাই তো? আর যদি কিছু বাকি থাকে তাড়াতাড়ি কাজগুলো করে ফেল, ঠিক আছে? সব কাজ হয়ে গেছে। সব কাজ হয়ে গেছে, বাহ। আচ্ছা, আর ওই বাকি ওই 4 জন ঘটক মশাইকে আনা হয়েছে? আর উকিল বাবু, আমি এক্ষুনি যাচ্ছি, ঘটক উকিল বাবুর খোঁজ নিয়ে আসছি। খুব তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এত বড় অনুষ্ঠান প্রথম করছি জীবনে, ভুল হলে কার কাছে ক্ষমা চাইবো মনে মনে? উকিল বাবু এখন আসেননি, তবে 4 জন ঘটককে আমি নিয়ে এসেছি, এক্ষুনি আমি নিয়ে আসছি। ও আচ্ছা, তাই? কোথায় কোথায় তারা? 4 জন ঘটক আসছে। আচ্ছা, নিয়া। কাকা বাবু, উকিল বাবু এখন আসেননি, তবে 4 জন ঘটককে আমি নিয়ে এসেছি। কোথায় কোথায়? এই যে তারা এসেছেন। আচ্ছা, আসুন 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 নমস্কার। আসুন 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 নমস্কার। আসুন আসুন আসুন। রাম রাম। নমস্কার। আচ্ছা আচ্ছা, বাহ, পরম প্রীত হলেন, পরম প্রীত হলেন। নমস্কার 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 নমস্কার। আপনাদের জন্য কি চিন্তা চলছিল আমার। ওফ, আসুন আসুন প্রজাপতিগণ, বলুন আপনারা কি কতজন পাত্রী নিয়ে এসেছেন বলুন। আমি এনেছি 15 জন মেয়ের ছবি, সাথে মেয়েদের এবং তাদের বাবা মাদেরও। 15 জন কিনেছেন? বাহ, বেশ ভালো করেছেন। ঠিক আছে, একটা কাজ করুন, ওখানে ওই আমাদের প্রতীক্ষালয় আছে, প্রতীক্ষালয়ে অপেক্ষা করুন। আর আপনারাও ওখানে অপেক্ষা করুন, আপনিও নিজে থাকবেন সেখানে, যখন ডাকবো তখন চলে আসবেন, ঠিক আছে? ওদের নিয়ে। নমস্কার। নমস্কার। আমি এনেছি 9 জন মেয়েকে, সঙ্গে তার বাবা মায়েরও সঙ্গে আছেন এবং তার ছবির সমেতও এনেছি। তারা প্রতীক্ষালয়ে, আচ্ছা আচ্ছা ওই প্রতীক্ষালয়ে অপেক্ষা করেছে। আচ্ছা আচ্ছা। রামি বললেন ওখানেই বসতে। না না, ভালোই করেছেন, প্রতীক্ষালয়ে অপেক্ষা করছেন তো। আর রামির বুদ্ধি আছে, রামি আপনাকে যা বলেছে সেই অনুযায়ী অপেক্ষা করুন ওখানে, ঠিক আছে? যখন ডাকবো তখন আসবেন। বেশ, অপেক্ষা করছি। হ্যাঁ, ঠিক আছে। আগে আমি এসেছি এই 5 জনের ছবি নিয়ে, সঙ্গে মেয়েরাও আছে, আর তার সাথে মা বাবারাও আছেন। বাহ, আপনার ব্যবস্থা মতো ওনাদের প্রতীক্ষালয়ে আমি বসিয়ে রেখেছি। ঠিক আছে, তারা সেখানে থাকুন, আপনিও সেখানে চলে যান, খবর দিলে তারপরে আসবেন, ঠিক আছে? নমস্কার। ঠিক আছে, ঠিক আছে, আসছি তাহলে, হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আগে আমি এনেছি 7 জনকে, আচ্ছা, ছবি, হ্যাঁ, মেয়েরা এবং তাদের বাবা মাদের একসাথে। আচ্ছা আচ্ছা, তারা এখন সবাই প্রতীক্ষালয়ে অবস্থান করছে। বাহ, বেশ ভালো করেছেন, বাহ, সত্যিই তো। ওখানে আপনি থাকুন ওদের নিয়ে সব, আপনি অপেক্ষা করুন, যখন ডাকবো তখন আসবেন। রাম রাম। হ্যাঁ, রাম রাম, নমস্কার নমস্কার। অর্ণব, অর্ণব, এই শোন, তুই বাজার যা তো শিগগিরই, কাগজের ফুলের মালা বা প্লাস্টিকের ফুলের মালা যা পাস নিয়ে আয়। কাগজের ফুলের মালা কি হবে? আরে, বিয়েতে ফুলের মালা লাগবে তা জানিস না তুই? আপনার বাগানের অত ফুল গাছ, তাতে ফুল ফুটেছে রাশি রাশি, রাম দিদিকে বললেই তো হয়, বাগান থেকে ফুল তুলে মালা কেটে নিয়ে এলেই তো হলো। আমায় যেন এই কথা শুনতে না হয়, সন্তান হারানোর কি বেদনা আমি বুঝি। আমি এই খোকার বিয়েতে কোনো গাছকে ফুল হারা করব না। মায়ের কান্না আমি বুঝি, সন্তান হারানোর কি বেদনা সেটা আমি বুঝি। তুই যাবি, অবশ্যই যাবি, সোজা বাজারে যাবি, গিয়ে কাগজ বা প্লাস্টিকের ফুলের মালা নিয়ে চলে আসবি। আর গিন্নিমার কাছে জেনে নিবি যে সিঁদুর কৌটো কেনা আছে কিনা। আপনার বাগানের তাই শোন 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 শোন, বাগানের অত ফুল বাগানের কাছে থাক, ফুলের কাছে থাক, ফুল গাছে হাত দিবি না। শোন, গ্রামবাসীরা যারা এসেছে, ঠিক আছে, আর মেয়েরা যারা এসেছে, মেয়েদের বাবা মা সবাইকে খাবার ঘরে পাঠিয়ে দে, ঠিক আছে? আর ঘটকদের আলাদা খাবার ব্যবস্থা করবি, আর ঘটকদের বিদায়টা যেন ভালো মতো হয়, ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। আর একটা কাজ কর, তুই তাড়াতাড়ি যা, চুপি চুপি যাবি, চুপি চুপি সব যেন খেয়ে বেরিয়ে যায়, ঠিক আছে? হইচই যেন না হয় বেশি, ঠিক আছে? আচ্ছা, গ্রামবাসীদের খাওয়া দাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি চুপি চুপি পাঠিয়ে দিবি, আর তাড়াতাড়ি করবি, মনে হচ্ছে কাল বৈশাখী আসতে পারে। আরে উকিল বাবু, আসুন 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 আসুন। আপনাকে
না পেয়ে কি চিন্তা করছিলাম। ওফ, আর বলবেন না, আমার গাড়ি তো রাস্তায় জ্যামে পড়েছিল। আমি তো বলেইছিলাম আমার আসতে একটু দেরি হবে, তবুও তো একটু তাড়াতাড়ি এসেছি। ছেলের মা কোথায়, মেয়ের মা কোথায়, ছেলের মা বাবা কোথায়? আপনি এত প্রশ্ন একসাথে করলে আমি উত্তর দেবো কি করে? আপনি শুনুন, ঘরেতে ছেলে আছে, ছেলের মাও সেখানে আছে, ঠিক আছে? আপনি সেখানে যান। রেজিস্ট্রির কাগজপত্র আমি সব সঙ্গে করিয়ে এনেছি। বাহ, খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আপনার মা কোথায়? আপনার মাকে আনেননি? আমার মাকে কেন? আমি তো সরাসরি কোর্ট থেকে আসছি, আমি মাকে পাবো কোথায়? আরে আপনাকে ফোনে বললাম না যে মাকে আনবেন, মা এখানে সাক্ষী দেবে। এছাড়া আপনার মা আজকে আমাদের বিশেষ নিমন্ত্রিত অতিথি। আমি ফোনে সব কথা ভালো বুঝতে পারিনি, তাছাড়া আমি তো কোর্ট থেকে সরাসরি আসছি, মাকে পাবো কোথায়? আচ্ছা, সাক্ষীর কি হবে তবে? বিয়ে বাড়িতে এত লোকের মাঝে সাক্ষীর কোনো অসুবিধা হবে না, যাকে দিয়েও সই করিয়ে গেলেই হবে। না, আসলে আমি চেয়েছিলাম যে আপনার মায়ের মতো কোনো পবিত্র হাত দিয়ে একটু সই টই করাতে। বিয়ে বাড়িতে সকলেই তো পবিত্র, যে কোনো একজনকে দিয়ে সাক্ষী সই করিয়ে নিলেই হবে। আপনার মিসেসের ছেলের পছন্দ আছে বলতে হবে। হাই, আপনি দেখলেন, কথা বললেন? দেখলাম, কথা বললাম তো। শিক্ষিতা মেয়ে, কথা বললেই বোঝা যায়। দুহারা গড়ন, দেখতে বেশ ভালোই লাগছে। এছাড়া বলুন, ও লজ্জাবতী? হ্যাঁ, লাজকতা তার সারা অঙ্গে বিরাজমান। আচ্ছা, আপনি আর কি কি দেখলেন? আপনার বৌমার মধ্যে দেখলাম নারীদের গুণ, যা যা বললেন সবই তার মধ্যে রয়েছে। তাই? অর্ণব, এই অর্ণব, ওদের সবাইকে ডাক। আমাদের উকিলবাবুর সামনেই শাঁখা সিঁদুর দিতে হবে। ডাক ডাক ডাক, পুরোহিত মশাইকেও নিয়ে আসবে কাছে টেনে। অর্ণব, আয় আয় আয়, ওদের সব নিয়ে আয়। এই যে উকিলবাবু আছেন, উকিলবাবুর সামনেই সব হবে। আপনি উকিলবাবু চলে আসুন এদিকে। আচ্ছা, তুমি তো ছেলের মা, তুমি যাও যাও যাও, তুমি বরণ করো, বরণ ডালা দিয়ে বরণ করো। মালাগুলো করিয়ে দিই। হ্যাঁ, উকিল, ঠিক আছে। আপনারা হয়তো জানেন না, আমি এক মুসলমানের একমাত্র মেয়ে। খুব ছোটবেলায় এক হিন্দুর বাড়িতে আমি বড় হয়েছি। আপনারা সব কিছু জেনে শুনেও আমাকে শাঁখা সিঁদুর পরিয়ে ঘরে তুলবেন? আপনার পরিবার, আপনার গ্রামবাসীদের কি জবাব দেবেন মা? গ্রামবাসীদের জবাব কিছুই দেব না মা। আমার ছেলের পছন্দ, ওর বাবার পছন্দ, উকিলবাবুরও পছন্দ, ব্যাস, আর কি চাই? আপনার ছেলের মত আমি জানতে চাই। আমি আমার বাবার মতো ধর্মের জাতপাত আমি মানি না। আমার ধর্ম, আমি অপরকে ঠকাই না, নিজেও কারোর কাছে ঠকবো না। জাতপাত ধর্ম মানুষের তৈরি বেড়াজাল। মুসলমান ও হিন্দুর রক্তের রং একই, লাল, লাল রঙের। আমি চিরদিন সংকীর্ণতাবাদের বিরোধিতা করে এসেছি। আমার ছেলে আজকে যে কথা বলল সবার সামনে, সেখানে আমাদের কোনো কথাই টিকবে না।
বসো মা, আশীর্বাদটা সেরে ফেলি। সুখী হও মা, সুখী হও। সংসার পরিপূর্ণ হোক, দুজনে সারা জীবন ভালোভাবে এইভাবে বেঁধে বেঁধে থাকো। আচ্ছা তুমি মা, তুমি বৌমাকে সোনার গয়নার বাক্সটা দাও। দেবো তো? হ্যাঁ। আমি যা তো গয়নার বাক্সটা নিয়ে এসে দে তো। এই নিন গিন্নিমা। ধরো বৌমা, এই বাক্স ভরা গয়না আজ থেকে তোমার। এই বাক্স ভর্তি গয়নাই হোক তোমার আপদে বিপদে সংসারে তোমার সঙ্গী। এতদিন যে সংকীর্ণতাবাদের বিরুদ্ধে লড়াই করেছি, আজ তার সুফল ফলল। তুমিও। এই রামি এদিকে আসো। পুরোহিত মশাই, আপনি আশীর্বাদ করুন। হ্যাঁ, প্রণাম করো, প্রণাম করো। যদিদং ইদং তব তদিদং ইদং মম, যদিদং ইদং তব তদিদং ইদং মম। আপনার শূন্য হাত পূর্ণ হোক। সন্দীপনের বিবাহের দলিলের কাগজটা নিন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের আগামী দিন সুন্দর হোক, শুভ হোক। আসুন আসুন, বাইরে দুয়ারে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসুন। আজ আমার ছেলের বিয়ে সম্পন্ন হলো, আপনারা সবাই কিন্তু খেয়ে যাবেন। ভিতরে আসুন, ভিতরে আসুন। তবে আর কেন, খোকা শাখা পলাটা পরিয়ে দে। দিচ্ছি। সন্দীপন, সিঁদুর দান করে দাও। দিচ্ছি। সংসারে খুঁজবো সুখের নিশানা, সকলের সাথে থাকবো, এই হোক আমার কামনা। सजनी सजनी राधिका लो, देख अब हो चाहिया। मृदुल गमन श्याम आवे, मृदुल गान गाहिया। सजनी सजनी राधिका लो, देख अब हो चाहिया। पिनह झटित कुसुम हार, पिनह नील आंगिया। सुंदरी सिंदूर देके सीधे कर हरांगिया। सजनी सजनी राधिका लो, देख अब हो चाहिया। मृदुल गमन श्याम आवे, मृदुल गान गाहिया। सजनी सजनी राधिका लो, देख अब हो चाहिया।